3, 2, 1 go. দুর্গা ব্রিজ। ও সালমান খানের নাচটা হচ্ছে এবারে। ওইদিকে সব পাহাড়গুলোতে কালকে একদম কোনো বরফ ছিল না, আজকে দেখো পুরো বরফ হয়ে গেছে। আর কোথায় আমাদের ওকে সবাই টাটা করছে। ও একটা টাটা করেই যাচ্ছে, একভাবে করে যাচ্ছে, ও একভাবে টাটা করে যাচ্ছে। মানে মিলিটারি স্কুলে পড়ে না গাড়িটা তো তাই মনে হয়। হ্যাঁ 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 মিলিটারি স্কুলে ও দেখো টাটা করে যাচ্ছে কোনো। ওরে বাবা রে, আর একজনের স্কুলে যাওয়ার ইচ্ছাই নেই, ওর পাশেরটা। আর আরেকজন টাটা করেই যাচ্ছে, আর ওর পিছনেরটাও টাটা করছে, থামছেই না, হেভি এনার্জি। কোথায় কোথায় কোন উট দেখা যাচ্ছে? এইখানেই আসবো আজকে সন্ধ্যাবেলা ডাবল হাম্প ক্যামেল রাইড করতে। কোনটা চমড়ি কোনটা কি বোঝাই যাচ্ছে না। डालने के बाद आएगा ब्रिज। अच्छा जब ये ब्रिज देख रहे हैं हमको लग रहा है यही है दुनिया भर का लता में ऐसा ब्रिज। রাস্তা সাংঘাতিক, আমি বলেছিলাম না টুকটুকের রাস্তা মারাত্মক।
এইবার ঠিক রাস্তায় আসবে। হ্যাঁ ঠিক আছে। ওই দিকে যে ব্রিজটা আছে ওটাতে একটা একটা করে গাড়ি পাস করবে, মারাত্মক। বাপরে বাপ। দুর্গা ব্রিজ, জয় মা দুর্গা। কিচ্ছু হবে না। ও সালমান খানের নাচটা হচ্ছে এবারে। সবাই পাগল হয়ে গেছে। ওকে, এটা তো উঠতুক যাওয়ার পথে আর একটা ওয়ার মেমোরিয়াল। তো এখন যাচ্ছি, তার আগে অনেক ফটোশ্যুট অনেক কিছু হলো। কি অসাধারণ, আমি আর অসাধারণ বলবো না, আমি ঠিক করেছি, অনেক বলে ফেলেছি। আচ্ছা, ওই দিকে দেখতে পাচ্ছ, হ্যাঁ ওইখানে হচ্ছে ওয়ার মেমোরিয়াল। তো চলো দেখতে থাকো। দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাথর পড়ছে দেখতে পাচ্ছ রাস্তায়। আর এদিকে দেখো পাথর পড়ছে অলরেডি স্টার্ট। এখানে তো এগুলোরই গন্ডগোল না। গানটা তার থেকেই একটু আস্তে করে দিয়েছে। পুরো সবুজ। যাই হোক, অনেকক্ষণ পরে একটা গ্রিনারি জায়গা গেল না। হ্যাঁ হ্যাঁ, এটাকে মিনি কাশ্মীর বলে, পর্তুকে ছোট কাশ্মীর বলে।
waterfall. যে লাস্টে যে সবুজ যে জায়গাটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে পাকিস্তান, এটা হচ্ছে থাং, এটা একদম লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া, একদম এইখানে ওটা হচ্ছে পাকিস্তান। পাকিস্তান দেখছি। ওকে, তো এখন আমরা রয়েছি হচ্ছে থাংয়ে। থাং থেকে ফেরার সময় আমরা তুকতুক হয়ে তারপরে হুন্ডারে যাব। তো হিয়ার ইজ দ্য ভিউ, যেটা দেখালাম একদম ওই এন্ডে, ওইটা হচ্ছে পাকিস্তান। এখানে বাইনোকুলার আছে, সেখান দিয়েও দেখা যায়। আর আগের ওটা তো আমি দেখাতেই পারলাম না মেমোরিয়ালটা, বিকজ ভেতরে ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই জন্য চলো চলো। ওকে, সো পাক ভিলেজ ইজ ফর্নো অ্যান্ড ইন্ডিয়ান ভিলেজ ইজ থাং। আর প্রচুর লোক, প্রচুর, দেখতেই পাচ্ছ। আর এই যে যেটা দেখালাম আর কি, একদম এই যে গ্রিনারিটা যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ফর্নু, সেটা হচ্ছে পাক ভিলেজ। অ্যান্ড তার আগে এটা হচ্ছে থাং, এটা হচ্ছে মেবি এটা ভিউ পয়েন্ট, বিকজ যা ওখানে আছে। আর এইখানে যেটা রয়েছে এটা মেবি থাং, মেবি, বিকজ তাই ওখানে দেখাচ্ছে ফটোতে। এই পুরো এলাকাটাই হচ্ছে থাং ভিলেজের মধ্যে এটা পড়ে। এখানে অনেক গ্রিনারি, এখানে অনেকটা। কাঁপছে, এটা দিয়ে যেতে হবে, এটা দিয়ে যাবো, কাঁপছে।